This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল এন্ড ফাইনালে আজকের ব্রেকিং নিউজ একটু আগেই দীপ যেরকমটা জানাচ্ছিল আপনাদের আরো একবার আপনাদের জানাই অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা স্কুলের সামনেই ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা আর এই শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ ডালখোলা এলাকা পঞ্চম শ্রেণীর ছাত্রীকে স্কুলেরই রক্ষীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থানা ঘেরাও উত্তেজিত জনতার অভিযুক্তের দোকানে আগুন ছবি দেখাচ্ছি আমরা এলাকায় ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে রয়েছে রূপক ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রূপক এখনকার কি পরিস্থিতি এবং গোটা ঘটনার পর পুলিশের কোনো রকম নড়নচড়ন দেখতে পাচ্ছ দেখো এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ ওই এলাকায় গিয়েছে এবং স্কুলে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্তু এখনো ঘেরাও অবস্থায় রয়েছেন বাসিন্দারা অভিভাবকরা তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সঠিক বিচারের দাবি তারা তুলছেন সঠিক তদন্তের দাবি তুলছেন এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে এই ঘটনার পরে পুলিশ কেন কোনো পদক্ষেপ নিল না যেমনটা জানা যাচ্ছে কিন্তু এটা গতকাল বিকেলের ঘটনা এবং তারপরে রূপক শোনা যাচ্ছে রূপক আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছিলাম গতকালের ঘটনা এবং এই মুহূর্তে প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তাকে ঘেরাও করে রেখেছেন অভিভাবকরা এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে কারণ স্কুলের সামনেই ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ ডালখোলা এই মুহূর্তে এলাকা উত্তপ্ত রয়েছে এবং উত্তেজনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি থানা ঘেরাও উত্তেজিত জনতার অভিযুক্তের দোকানে আগুন স্কুলের সামনে কি ভয়ঙ্কর একটা ঘটনা স্কুলের সামনেই ক্লাস 5 এর এক ছাত্রী তাকে শ্লীলতাহানি করার শ্লীলতাহানির অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমতো উত্তেজনা রয়েছে ডালখোলায় রূপক শোনা যাচ্ছে তুমি রয়েছো আমাদের সঙ্গে রূপকের সঙ্গে আমরা যোগাযোগ করছি অগ্নিগর্ভ ডালখোলা এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি স্কুলের সামনেই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আর অভিযোগ কার বিরুদ্ধে ওই স্কুলেরই রক্ষীর বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ অভিভাবকরা এলাকার মানুষ এবং তারা রীতিমতো ওই অভিযুক্তের যে দোকান সেই দোকানে আগুন লাগিয়ে দিয়েছেন এবং থানা ঘেরাও করে তারা স্কুলের সামনেই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ ডালখোলা পঞ্চম শ্রেণীর ছাত্রী সেই ছাত্রীকে স্কুলেরই রক্ষীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থানা ঘেরাও উত্তেজিত জনতার এখানে স্কুলের সামনেই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আর এই অভিযোগকে ঘিরে একেবারে অগ্নিগর্ভ ডালখোলা আমাদের প্রতিনিধি রূপক ঘোষ আমাদের সঙ্গে আবারও রয়েছেন কথা বলবো তার সঙ্গে রূপক একটু আগেই তুমি জানাচ্ছিলেন প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখা রয়েছে এখন কি পরিস্থিতি কি অবস্থা দেখো তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু প্রধান শিক্ষক ঘেরাও অবস্থানে রয়েছেন ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে এবং তার পাশাপাশি যারা বিক্ষোভকারী অর্থাৎ ওই নাবালিকার পরিবার পরিজন এবং এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছেন কেন এই ধরনের ঘটনা যাদের হাতে শিশুদের নিরাপত্তা নাবালক নাবালিকাদের নিরাপত্তা পড়ুয়াদের নিরাপত্তা তারাই কেন এই ধরনের শ্লীলতাহানি করছেন এই নিয়ে কিন্তু কার্যত এই উত্তাল পরিস্থিতি এবং ওই ডালখোলার যে এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলছেন পুলিশ কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না এই ঘটনায় কিন্তু তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন কার্যত বলতে গেলে এই ঘটনা কেন এই স্কুলের এখনো কেন কোনো রকম ব্যবস্থা নয় এখনো কেন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রূপক একেবারেই তাই দেখো স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু ঘেরাও অবস্থানে রয়েছেন তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনেও আসতে পারছেন না বা আসতে চাইছেন না যে কোনো একটা হতে পারে কিন্তু তারা কেন প্রকাশ্যে এসে যারা অভিভাবক রয়েছেন যারা গার্জিয়ানরা রয়েছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সামনে কেন আসছেন না সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলছেন তারা এসে কি ব্যবস্থা নিচ্ছেন বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হতে পারে তা কেন স্পষ্টভাবে জানাচ্ছেন না আমি তোমার কাছে আসবো স্থানীয় বিধায়ক মিনহাজুল আজাদ আমাদের সঙ্গে রয়েছেন আজাদ সাহেব যে ছবি আমরা
দেখছি, যে ঘটনা সম্পর্কে আমরা জানতে পারছি ক্লাস 5-এর একটা বাচ্চা মেয়ে স্কুলের সামনে তার শ্লীলতাহানি করছে কে? ওই স্কুলেরই একজন রক্ষী, এবং এলাকার মানুষ পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না, অভিযুক্তের দোকান পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। কি হচ্ছে এইসব? আমি এখনই শুনলাম, আমি এখনই জানতে পারলাম বিষয়টা। আমি এখন কলকাতায় আছি। যাই হোক, আমি খবরটা নিয়ে দেখি এবং প্রশাসনকে বলবো যেন এর যথাযথ ব্যবস্থা নিয়ে দোষী যে আছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা করে, যাতে করে এটা যে মাইনর বাচ্চা, একটা ক্লাস 5-এর বাচ্চার সাথে এটা করেছে, এটা নিন্দনীয়, একদম দুর্ভাগ্যজনক। আর এটা আমরা কোনো মতেই এটাকে প্রশ্রয় দিই না। আজাদ সাহেব, এটা ঠিক দুর্ভাগ্যজনক, অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা, কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তারপর যথাযথ ব্যবস্থার কথা বলছেন কেন বলুন তো? তারা এগুলোকে আটকানো যাচ্ছে না কেন? ব্যাপারটা হলো এটা দেখতে হবে যে কেন এরকম হচ্ছে। প্রশাসন তো আছেই, আমাদের পুলিশ প্রশাসন সজাগ আছে। এখন ঘটনাটা ঘটেছে, এটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি কথা বলছি এখন পুলিশ। ধন্যবাদ। স্থানীয় বিধায়ক মিনহাজুল আজাদ আমাদের সঙ্গে কথা বললেন এবং তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। রূপক আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, একটা কথা বলো, এই যে একটা ঘটনা ঘটছে তারপর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসন দিচ্ছে, কিন্তু তাতে কি আদৌ আশ্বস্ত হচ্ছেন এলাকার মানুষ? যদি হতেন তাহলে তারা এই দোকানে গিয়ে আগুন লাগাতেন না, তারা নিজেরাই ঘেরাও করতেন না, তারা তো পুলিশে যেতেন। কিন্তু পুলিশে গিয়ে কি আদৌ কোনো লাভ হয়েছে? একেবারেই দেখো, এই ঘটনা কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে প্রথম না। স্মরণ করিয়ে দেব সেই ঘটনা কালিয়াগঞ্জের নাবালিকার তাকে ধর্ষণের যে ঘটনায় যে কালিয়াগঞ্জ থানা পুড়িয়ে দেওয়া পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, কার্যত বলতে গেলে সাধারণ মানুষ তারা কিন্তু প্রশাসনের ওপরে যে ভরসা রাখতে পারছেন না। তুমি যেই কথা একটু আগেই বললে, সেটাই কিন্তু কার্যত বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। কখনো উত্তর দিনাজপুরের করণদিঘি, কখনো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, কখনো বা এই ধরনের ডালখোলা, সর্বত্র কিন্তু এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কেন সময় থাকতে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু বারবার তুলছেন স্থানীয় বাসিন্দারা। সবটার মধ্যে কিন্তু রাজনীতি লুকিয়ে থাকছে এবং রাজনীতির চর্চার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং পুলিশ প্রশাসন যদি আরও সক্রিয় হয় তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটবে না। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু প্রত্যেকেই সরব হচ্ছেন। মঞ্জিরা, রূপক, পরিস্থিতিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।